বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। সূর্য ডুবে যাচ্ছে, বেলা শেষ হয়ে যাচ্ছে, জীবন থেকে আরেকটা দিন চলে যাচ্ছে। জীবন থেকে আরেকটা দিন চলে গেল। দেখেন আজকে আসছি কুশিয়ারা নদীতে। আসলে নদীটা খুবই সুন্দর, পানি একদম শুকিয়ে গেছে, পানি নাই, একদম কমে গেছে। আর দেখেন কুশিয়ারা নদীর মাঝখানে এটা পুরাতন সার ফ্যাক্টরির, এখান থেকে পানি নিত। এটার ভিতরে কি আছে এখন গিয়ে দেখব, আপনারা আমার সাথে থাকবেন। দেখেন এটা পুরাতন সার ফ্যাক্টরির, এখান থেকে পানি নিত, নদী থেকে পানি নিয়ে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করত। এখন ওইটার ভিতরে কি আছে অবশ্যই আমরা গিয়ে দেখব। এটা কিন্তু অনেক পুরনো, আজ থেকে মনে করেন প্রায় 70 বছরের পুরনো হবে। এটা 70 বছর আগের। এখন দেখবো ওটার ভিতরে কি কিছু আছে নাকি সব নিয়ে গেছে তারা। এখন আমাদের নতুন ফ্যাক্টরি আরেকটা হয়েছে। দেখেন চলে আসলাম, ওইটার উপরে উঠছি নিচ থেকে। দেখেন ওইটাই দিয়ে যাইতেছে, আমার দাদা দিতেছে সামনে দিয়ে। মানে এগুলো অনেক পুরনো, 70-80 বছরের পুরনো, কিন্তু দেখেন এখনো কীরকম আছে। এই যে দেখতেছেন নদী, দুই পাশে নদী, আর ওটার ভিতরে কি আছে এখন গিয়ে দেখব। আপনারা আমার সাথে থাকবেন। ফেসবুকে কাজ করতেছেন, অবশ্যই আমরা সবার ভিডিও দেখব, সুসম্পর্ক রাখবো। দেখেন কি অবস্থা, ওই দেখেন নৌকা, অনেক উপরে উঠছি। দেখেন খুবই সুন্দর। দেখবো ওইটার ভিতরে কি আছে। ওইটা জাপানে তৈরি করছিল, আমাদের আগের ফ্যাক্টরিটা জাপানে তৈরি করছিল। এটা হচ্ছে পানির পাম্প। এখানে অনেক ধরনের মোটর ছিল। দেখেন কত বড় বড়, এত বছর পুরনো, তারপরও কিছু হয় নাই। এগুলা খুলে নিয়ে গেছে নতুন ফ্যাক্টরি হবার পর, এগুলা খুলে নিয়ে গেছে। এখানে অনেক বড় বড় মোটর ছিল, যেটা দিয়ে পানি, দেখেন কত বড় মোটরের অংশ। এই দেখেন এটা দিয়ে পানি ওইখান থেকে নিত, প্রায় 1 কিলোমিটারের উপরে দূর যাইতো পানি এখান থেকে। এই দেখেন পানির পাইপ, ওই দিক দিয়ে পানি উঠতো। এই যে দেখেন ওইটা দিয়ে কিন্তু পানি যাইতো। এগুলো কিন্তু অনেক বড়, ভিডিওতে তো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড়। জাপানের মতো আর কোনো কাজ মনে হয় না আর কোনো দেশ এইভাবে কাজ করতে পারে। জাপানের জিনিসগুলো অন্য ধরনের। 70-80 বছর হয়ে গেছে, এখনও দেখেন কীরকম আছে। মোটরগুলো খুলে নিয়ে গেছে, ওইটা দিয়ে ফ্যাক্টরিতে পানি যেত। ফ্যাক্টরি মনে করেন এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের উপরে দূর। দেখেন ওখানে ওইটার ভিতর থেকে নদীর ভিডিও করতে